राज्य के विशिष्ट शिक्षाविदों, साहित्यकारों और बुद्धिजीवों ने आगामी चुनाव के मद्देनजर बंगाल की स्वस्थ संस्कृति, लोकतांत्रिक परंपराओं और सांप्रदायिक सद्भाव को बनाए रखने का आह्वान किया है। उन्होंने वर्तमान राजनीतिक परिदृश्य में बढ़ती असहिष्णुता और ध्रुवीकरण की प्रवृत्ति पर गहरी चिंता व्यक्त की। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। आज गांधी प्रतिमा के सामने विशिष्ट शिक्षाविद, साहित्यिक और बुद्धिजीवी एकत्रित हुए। धर्म के नाम पर विभाजन या सांप्रदायिक घृणा के किसी भी प्रचार के खिलाफ उन्होंने तीव्र प्रतिवाद जताया। केंद्रीय एजेंसियों और अर्धसैनिक बलों की अति सक्रियता के कारण आम लोगों के लोकतांत्रिक अधिकार कम न हो, इसे लेकर उन्होंने प्रशासन को सतर्क किया। साथ ही जाति और धर्म की विभाजनकारी राजनीति से दूर ले जाकर आजीविका, रोजगार, शिक्षा और महिलाओं की सुरक्षा जैसे मूलभूत मुद्दों पर ध्यान केंद्रित करने के लिए उन्होंने मांग उठाई। আজকে আমরা শিলিগুড়ির বেশ কিছু নাগরিক, গণতন্ত্র প্রিয় সচেতন নাগরিক, যারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে গোবলয়ের সংস্কৃতি, বুলডোজার রাজনীতি, ধর্মীয় রাজনীতি চাপিয়ে দেওয়ার যে উদগ্র প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকারি দল, তার বিরুদ্ধে সোচ্চারের প্রতিবাদ ঘোষণা করতে ভোটের বিবেচনায় যেন এই সমস্ত রাজনীতিকে পরাজিত করা হয়, গোবলয়ের সংস্কৃতির বিরুদ্ধে যাতে মানুষ রুখে দাঁড়ায়, সোচ্চারের জিহাদ ঘোষণা করে, সেই ব্যাপারে সচেতন করতেই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের আবেদনপত্র সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যাতে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যায় সেই চেষ্টাও আমরা করছি। আর আমরা আজকে এখানটাতে যারা রয়েছেন, আমার থেকে অনেক এগিয়ে থাকা মানুষ, ওনারা কেউ অধ্যাপনা করেন, কেউ সাহিত্যকর্ম করেন, কেউ নাট্যকর্মী। আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা সচেতন। সংবিধান আমাদের যে অধিকারটা দিয়েছে, ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে আমরা সচেতন। আমরা মনে করছি এবারে যে নির্বাচন, তাতে কোনো অবস্থাতেই যেন এই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সংবিধান যেটা আমাদের দিয়েছে সেটাতে বিঘ্নিত না হয়। কোনো সংখ্যালঘু মানুষজন তাদের উপরে যে ধরনের বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন প্রার্থীরা সচেতন থাকুন, তাদের সংবেদনশীলতা যাতে কোনোভাবে আঘাত না আসে, এটা আমরা মনে করছি যে এটা আমাদের বলা উচিত, এটা আমরা বলছি। আমরা দেখেছি এসআইআরের অছিলায় প্রচুর আমাদের সহনাগরিকদের নাম বাদ গিয়েছে, সেটা আমাদের উদ্বেগ বাড়িয়েছে। আমরা সেই ব্যাপারে সচেতন। এইভাবে আমরা সারা বছরই যে গণতান্ত্রিক অধিকারের চর্চা করে থাকি, কেউ সেটা নাটকে, কেউ কবিতায়, কেউ সাহিত্য চর্চায়, সেইখান থেকে, সেই অবস্থান থেকে আমরা নির্বাচক মণ্ডলী যারা, তাদের কাছে একটা আবেদন জানাচ্ছি। মানে একেবারেই বলতে গেলে নির্বাচন কমিশন সেটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা চাচ্ছি ওটা সাংবিধানিক প্রতিষ্ঠানই থাকুক, ওটা অন্য কারো হাতিয়ার যাতে না হয়ে ওঠে। আমরা এখানে শিলিগুড়ির নাগরিক হিসাবে সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, মানবাধিকার কর্মী, সাহিত্যিক, তারা সকলে জড়ো হয়েছি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক যে সমস্ত ভাষ্য আমরা দেখতে পাচ্ছি, সেইগুলোর বিরুদ্ধে মানুষের কাছে আবেদন করার জন্য। আমরা পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত গর্ব করতাম এতদিন যে ভারতবর্ষে যে সমস্ত রাষ্ট্রচিন্তার জন্ম হয়েছে, রাষ্ট্রনায়কদের জন্ম হয়েছে, অগ্রণী চিন্তা ভাবনা সব পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে। সেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে এমন একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে যে সংস্কৃতি বাংলার সংস্কৃতির সঙ্গে সুসম্পর্ক রাখে না। আমরা সেই গোবলয়ের গায়ের জোরের সংস্কৃতি, ভোট প্রার্থীরা যাচ্ছে নির্বাচনী সভা করতে, তার পাশে তারা বুলডোজার রেখে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এই কি অসভ্যতা, বর্বরতা এরকম একটা জায়গায়। শুধু ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে। ধর্মের ভিত্তি তো
একটা সরকারের কাজটা ধর্মকর্ম করা। সরকার নির্বাচিত হয় রাষ্ট্র পরিচালনার জন্য, সেই রাষ্ট্র পরিচালনায় তার শিল্পনীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, স্বাস্থ্যনীতি কি হবে, সংস্কৃতির ক্ষেত্রে কি করবে, এইগুলো প্রত্যন্ত মানুষ যারা শ্রমিক, কৃষক, অন্যান্য যারা আন্ডার প্রিভিলেজ মানুষ, তাদের জন্য কি করবে, এইগুলো হচ্ছে আলোচ্য বিষয় হয়। এবারকার রাজনীতিতে দেখা যাচ্ছে সেই সমস্ত কিছু বাদ দিয়ে এখানে শুধুমাত্র ধর্মের নামে রাজনীতি হচ্ছে, যেটা ভয়ঙ্কর। এবং এই বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গকে কোথাও নিয়ে যাবে না, সুস্থির করবে না, অস্থির করবে, আমাদের সমস্ত রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করবে। ইতিমধ্যেই আমরা একটা সর্বনাশের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, যে ভাবা যায় না যে পশ্চিমবঙ্গে এরকম কোন রাজনীতি কোনোদিন হবে, যে রাজনীতি যে ভারতবর্ষকে এক সময় পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিত রাষ্ট্রচিন্তার দিক থেকে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানকার, উমেশচন্দ্র ব্যানার্জি এখানকার, মানবেন্দ্রনাথ রায় এখানকার, কমিউনিস্ট আন্দোলনের মুজফফর আহমেদ থেকে অন্যান্যরা এখানকার, সেই দেশে এইরকম একটা রাজনীতির পরিবেশ তৈরি হবে, এটা অভাবনীয়। আমরা তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য এখানে আবেদন করছি।